আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। বরাবরের মতো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি, আরিফা ব্লগস অ্যান্ড ভিডিওতে আপনাকে অনেক অনেক ভালোবাসা। তাই যে সকালবেলা কিন্তু আমি চলে আসলাম চুলাটা লিপতে। চুলাটা অনেক ফেটে গেছে, তাই চুলাটাকে লেপতে হবে। এটাতেই রান্না করা হয়, ওই যেটা বানানো হয়েছে সেটাতে এখনও রান্না করিনি, কারণ ওটা এখনও শুকায়নি ভালোভাবে। রান্না করলে করা যাবে, কিন্তু কাঁচা চুলায় রান্না করতে গেলে চুলাটা বেশি ফাটবে, তার জন্য ভাবতেছি ভালোভাবে শুকালেই রান্না করব। আর এই ফাটাগুলো কিন্তু আমি ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি এই কাদাটা লেপে নিয়েছি, সামান্য গুঁড়া দিয়েছি আর ভাতের মার দিয়েছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। প্লিজ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরিত করে ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে চুলাটা কিন্তু আমার কিন্তু ভাতের মাড় আর কুড়া দিয়ে মাটিটা ছেনে তারপরে কিন্তু এই ফাটাগুলো বন্ধ করতেছি। তো এই ফাটাগুলো কিন্তু এভাবে বন্ধ করলে কিন্তু ভালোভাবে বন্ধ হয়ে যায়, কিন্তু আর ফাটবে না। আপনারা যারা মাটির চুলা লেপবেন সবসময় কিন্তু এরকম করেই লেপবেন। বেশি ফাটলে কিন্তু ভাতের মাড় দিয়ে লেপলে কিন্তু আর ফাটে না। তা আমি কিন্তু এই ফাটাগুলো কিন্তু বারবারই ভাতের মাড় দিয়ে লেপে দেব। তাই এই যে এখানে কিন্তু প্রথমে এই ফাটাটা কিন্তু মাটি দিয়ে বন্ধ করেছি, আর এইবার প্রত্যেকবারই কিন্তু আমি ভাতের মাড় দিয়ে লেপ দেবো। আর এই যে নতুন চুলা, এখানে কিন্তু রান্না করলে কিন্তু ফেটে যাবে, তার জন্য রান্না করতেছি না। তাই ভাবতেছি এই লেপ দিয়ে শুকাইলেই ভাবতেছি এই চুলায় রান্না করব। তা আমার চুলাটা কিন্তু লেপা হয়ে গেছে। আর এভাবে ভাতের মাড় আর কুড়ো দিয়ে লেপলে কিন্তু চুলা কম ফাটে। তো এই যে চুলাটা লেপার পরে চলে আসলাম রান্না করতে, আর ঘরে রান্না করব, কারণ চুলাটা কাঁচা আছে তার জন্য। তো এখানে কিন্তু আমি মাছ রান্না করব, পাবদা মাছ। তার জন্য প্রথমে ঝাল, পেঁয়াজ, হলুদ, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিছি। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল, মাছ দিয়ে তারপর ভালোভাবে মাছটা মেখে নেব। নিয়ে তারপরে কিছুটা টমেটো দিব এখানে। তার টমেটোটা কিন্তু পাকা ছিল, বেশি পাকা। আর এই পাকা টমেটো তরকারিতে দিলে কিন্তু স্বাদটা তেমন একটা ভালো আসে না আমার কাছে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না। কিন্তু দিয়ে তো বোকা হয়ে গেছিলাম, কারণ এটা না দিলেই ভালো হতো। তাই যাই হোক, দেওয়া তো হয়েই গেছে। তারপর চলে আসলাম অন্য চুলায় আরেকটা রান্না করব। এখানে কিন্তু ঝাল আর পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম টমেটো, আর এই টমেটোটাকে আমি টক রান্না করব। তাই যে টমেটোটাকে ঢেকে দিয়ে পাশে এই তরকারিটা দেখতে চলে আসলাম। আর এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু একটু দিব, তেঁতুল দেব। আর এই তেঁতুলটা প্রথমেই দিলে ভালো হতো, টমেটোটা না দিলেই ভালো হতো। তো যাই হোক, যা দেওয়া হয়ে গেছে তা তো হয়েছেই। তো এই যে এখন কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, আর আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে ঢেকে দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব, কারণ আমার এই তরকারিটা হয়ে গেছে। এটা আর সন্ধ্যার সময় শুধু গরম করলেই হয়ে যাবে। এখানে টমেটো টকটা হয়ে গেছে। এই যে এটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি চুলা বন্ধ করে দিলাম, আর এটা হয়ে গেছে। আর এখন তাড়াহুড়া করেই আমার রান্নাটা করতে হলো, কারণ আমি বাড়িতে থেকে বাজারে যাব। বাজারে বলতে মেয়ের কাছে যাব, আর মেয়েকে নিয়ে কিছু কেনাকাটা করব। এই যে আমার তরকারি অলরেডি হয়ে গেছে। এই যে 2টা তরকারি রান্না করছি। তো এই যে বাড়ির থেকে বের হয়ে কিন্তু আমি গাড়িতে উঠে পড়েছি।
প্রথমেই কিন্তু আমি মেয়ের কাছে যাব, আর এই যে মেয়েকে নিয়ে অলরেডি কিন্তু বের হয়ে পড়েছি। আর এই মেয়েকে নিয়ে বের হয়ে কিন্তু গাড়িতে উঠে প্রথমেই বাজারে যাব। বাজারে গিয়ে কিছু কেনাকাটা করব। তাই যে প্রথমে চলে আসলাম মিষ্টির জন্য কিছু কেনাকাটা করতে। আর মিষ্টির গায়ে কিন্তু পোকা হয়েছে, আপনাদের তো বলা হয়নি। মিষ্টি অনেকটা কষ্ট পাচ্ছে, কারণ সব সময় চুলকাতে থাকে গা, তা গায়ের ভিতর অনেকটা কষ্ট হয় ওর। তার জন্য ওর জন্য ওষুধ নেব একটা। তো এই যে একটা ওষুধ নিলাম, আর কিছুটা কেনাকাটা করলাম। তাই যে কী কী কেনাকাটা করলাম তো অবশ্যই আপনাদের দেখানো হবে বাড়িতে যেয়ে। তারপরে এগুলো কেনাকাটা করে চলে আসবো অন্য কিছু কিনতে। আর সব কিছু কেনাকাটা করে চলে আসলাম, চলে যাব এবার বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। তাই সব কিছু দেখানো হয়নি, বাড়িতে গিয়েই দেখানো হবে, কারণ এই সব কিছু ভিডিও করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য ভিডিওটা করা হয়নি। তারপরে এই যে চলে আসলাম কিন্তু নদী পার হব, তাই ট্রলারে উঠে পড়লাম। আর এই যে বড় একটা বিপদের হাত থেকে আজকে কিন্তু বেঁচে গেছি। এই যে বড় একটা নৌকা আমাদের সামনে থেকে চলে গেল, একটুর জন্য ধাক্কা লাগেনি। আর এটা কিন্তু ভৈরব নদী, আপনারা যারা ভৈরব নদী নাম শুনেছেন অবশ্যই চিনবেন, এটা কিন্তু ভৈরব নদী। আর যারা ভৈরব নদীর নাম শুনেছেন, ভৈরব নদীতে এসেছেন কিংবা এখানে ঘুরতে এসেছেন, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এই ভৈরব নদীতে কিন্তু অনেক বড় নদীটা, এখানে কিন্তু ফেরি ছিল। তো এইখানে এখন আর ফেরি নেই, এখানে শুধু ট্রলারই আছে, ট্রলারে করে কিন্তু পার হতে হয়। তো ওই পাশে একটা ব্রিজ আছে, সেই সময় সেটাতে কিন্তু ডাইরেক্ট বাসে করে যাওয়া যায়, মাঝে মাঝে কিন্তু বাসে করে যাওয়া হয়। আর এই যে আমি কিন্তু অলরেডি নদী পার হয়ে গাড়িতে উঠে পড়েছি। আর এখানে কিন্তু ইফতারির সময় হয়ে গেছে। আল্লাহ হাফেজ।